ঐতিহ্যবাহী দিনী শিক্ষাগার হযরত শাহকরার রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসার ছাত্র সংসদ হালকা ছাত্র সংসদের উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক সমাপনী অনুষ্ঠানের কার্যক্রম এখন থেকেই শুরু হতে যাচ্ছে। আজকের সমাপনী অনুষ্ঠানের প্রথম অধিবেশনে এ পর্যায়ে কালামে পাক থেকে তেলাওয়াত নিয়ে আসছে মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী ওবায়দুল্লাহ আহনাফকে কালামে পাক থেকে তেলাওয়াত নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يعلم ما تكسب كل نفس وسيعلم الكفار لمن عقبى الدار ويقول الذين كفروا لست مرسلا قل كفى بالله شهيدا بيني وبينكم ومن عنده علم الكتاب صدق الله مولانا العظيم. السلام عليكم. সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে ইসলামী সঙ্গীত নিয়ে আসছে মাদ্রাসার শিক্ষার্থী নুরুল্লাহ রুশদীকে ইসলামী সঙ্গীত নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিনে জীবন বিনা বাঁচিবে সুপথে চালাও, মাফ করে দাও। সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিনে জীবন বিনা বাঁচিবে সুপথে চালাও, মাফ করে দাও। সুপথে চালাও, মাফ করে দাও। তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবুও, তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবুও। এই উসিলায় রহমত দয়া বিলাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ
করে দাও, মাফ করে দাও। কাউকে না সরি না, কাউকে না লরি না, তোমাকে শির দেই তবুও। কাউকে না সরি না, কাউকে না লরি না, তোমাকে শির দেই তবুও। এই উসিলায় বিপদে পার করে নাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ, ওগো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। ক্ষমা করে দাও, মাফ করে দাও। কারো কাছে হারি না, কারো অনুসারী না, তবু দারে হাত পাতি তবুও। কারো কাছে হারি না, কারো অনুসারী না, তবু দারে হাত পাতি তবুও। এই উসিলায় চির সুখী জান্নাতে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ, ওগো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। ক্ষমা করে দাও, মাফ করে দাও। স্বার্থকে তাগিয়া বুকে মরে আগিয়া, মা বাবা গেল ঘরে চলিয়া। স্বার্থকে তাগিয়া বুকে মরে আগিয়া, মা বাবা গেল ঘরে চলিয়া। এই উসিলায় মা বাবাকে জান্নাতে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ, ওগো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিনে জীবন বিনা বাঁচিবে, সুপথে চালাও, মাফ করে দাও। সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ, ওগো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। ক্ষমা করে দাও, মাফ করে দাও। ক্ষমা করে দাও, মাফ করে দাও। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, মারহাবা, অত্যন্ত চমৎকার ইসলামী সঙ্গীত শুনলাম। উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি হযরত শাহ করার রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা আব্দুল করিম সাহেব মঞ্চে আসন গ্রহণ করেছেন। মাদ্রাসার সুনামধন্য নাজিমে তালিমাত হযরত মাওলানা হাফিজ কামরুজ্জামান সাহেব মঞ্চে আসন গ্রহণ করেছেন। মাদ্রাসার নাজিমে দারুল ইকামা মাওলানা ইয়াহিয়াল করিম সাহেব আসন গ্রহণ করেছেন। আল-কারার ছাত্র সংসদের সম্মানিত সভাপতি মাওলানা আশরাফ হোসেন সাহেব আসন গ্রহণ করেছেন। আল-কারার ছাত্র সংসদের সম্মানিত সহসভাপতি মাওলানা সালিম আল আরশাদ সাহেব আসন গ্রহণ করেছেন। মাদ্রাসার সিনিয়র উস্তাদ মাওলানা মেহরাজুল ইসলাম সাহেব আসন গ্রহণ করেছেন। মাদ্রাসার সিনিয়র উস্তাদ মাওলানা জুনাইদ আহমদ সাহেব আসন গ্রহণ করেছেন। মাদ্রাসার উস্তাদ মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ সাহেব আসন গ্রহণ করেছেন। মাওলানা হাফিজ জসিমউদ্দিন সাহেব। আমরা অতিথিবৃন্দকে মোবারকবাদ জানাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত আলোচক জামিয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুরের সিনিয়র উস্তাদ
মাওলানা জফির উদ্দিন সাহেব আলোচক হিসেবে উপস্থিত হবেন। সাহেবজাদা শাইখ কৌড়িয়া হযরত মাওলানা মাসুম আহমদ সাহেব ইনশাআল্লাহ অতিথিবৃন্দ কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে পৌঁছবেন। এই উপস্থিতি হযরত শঙ্করার রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসার আল-কারার জাতীয় অনুষদের সমাপনী অনুষ্ঠানের এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন আল-কারার জাতীয় অনুষদের সম্মানিত সভাপতি মাওলানা আশরাফ হোসেন সাহেব। মাওলানা আশরাফ হোসেন সাহেবকে স্বাগত বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وقال رسول الله صلى الله عليه وسلم من يريد الله خيرا يفقهه في الدين أو كما قال النبي صلى الله عليه وسلم উপস্থিত আসাদুজায়ে কেরাম ও আমার ইলম পিপাসু ছাত্র ভাইয়েরা, সর্বপ্রথম আমরা মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে ইলমের দরজগায় আসা এবং ইলমে ওয়াহির জ্ঞান অর্জন করার তৌফিক দান করেছেন। আমি সর্বপ্রথম বলতে চাচ্ছি যে আমাদের মাদ্রাসায় বছরের শুরু থেকে প্রশিক্ষণ সভা চলে আসছে, আর আজকে হলো বার্ষিক সমাপনী সভা। আজকের এই বার্ষিক সমাপনী সভায় মাদ্রাসার আসাদুজায়ে কেরাম এবং আমাদের মাদ্রাসার বিশেষ মেহমানরা আসবেন, ওনারা গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আমি সকলকে অনুরোধ করবো যে ওনাদের গুরুত্বপূর্ণ আলোচনা এবং নসিহত আমরা সকলেই মনোযোগ সহকারে শুনব এবং এগুলো আমাদের বাস্তবে আমলে আনার চেষ্টা করব। পরিশেষে আমি একটা কথা স্মরণ করে দিচ্ছি যে আজকে গোটা পৃথিবীতে যে করোনা ভাইরাস দেখা দিয়েছে, এটা আমরা সকলেই বুঝতে পারছি যে এটা আমাদের পাপের কারণে আল্লাহর পক্ষ থেকে আযাব আসছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন দুনিয়াতে অশ্লীল এবং পাপ ব্যাপক হারে বেড়ে যাবে, তখন আল্লাহ তাআলা এই উম্মতের কিছু সংখ্যক লোককে বিভিন্ন আযাব দ্বারা পাকড়াও করবেন। সুতরাং এই আযাবটা আমাদের হাতের কামাইয়ের কারণে, আমাদের পাপের কারণে। সুতরাং এই আযাব থেকে পরিত্রাণ পেতে হলে, আমাদেরকে বাঁচতে হলে একমাত্র উপায় হলো আমরা বেশি বেশি করে ইস্তেগফারের আমলে আসতে হবে, অর্থাৎ বেশি বেশি করে আমাদেরকে আস্তাগফিরুল্লাহ পড়তে হবে। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন সূরা আনফালের 9 নম্বর সূরা, ওয়া কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যারা এবং যে কওম, যে জাতি, যে ব্যক্তি বেশি বেশি করে ইস্তেগফার পড়বে, বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহর আমল করবে, আল্লাহ পাক ওই জাতিকে, ওই কওমকে, ওই ব্যক্তিকে দুনিয়া এবং আখিরাতের আযাব থেকে রক্ষা করবে। সুতরাং এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে এই আযাব থেকে বাঁচতে হলে আমাদেরকে বেশি বেশি করে ইস্তেগফার আমল আসতে হবে এবং আমাদের প্রত্যেকেই স্ব গুনাহ থেকে, অর্থাৎ আমরা যারা যে গুনাহের মধ্যে লিপ্ত আছি, এই গুনাহকে ত্যাগ করতে হবে। এই গুনার কাজ ছেড়ে যে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আর আল্লাহ তাআলার আযাবের উদ্দেশ্যই হলো এটা, যাতে মানুষ লাআল্লাহুম ইয়ারজিউন, গুনার কাজ ছেড়ে দিয়ে আল্লাহর দিকে ফিরে আসে। আমি যারা আমাদের অনুষ্ঠানটি প্রত্যক্ষ করবেন, অনুষ্ঠান দেখতে আসেন বা দেখবেন, আপনাদের সকলকে উদ্দেশ্য করে বলছি, আমাদের আজকের এই সমাপন অনুষ্ঠানে হয়তো কোনো ভুল ত্রুটি হতে পারে ইচ্ছাকৃতভাবে, আশা করি আমাদেরকে মাফ করে দিবেন এবং এই আমাদের অনুষ্ঠানটি আপনারা উপভোগ করবেন, এই বলে আমি আমার স্বাগত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মাওলানা আশরাফ হোসেন সাহেবের কাছ থেকে স্বাগত বক্তব্য শুনলাম। অনুষ্ঠানের অধিবেশনে তেলাওয়াত, তারানা এবং বক্তব্য পেশ করবে মাদ্রাসার বিভিন্ন জামাতের শিক্ষার্থীরা। প্রথম অধিবেশনের এখন থেকে প্রথম অধিবেশনে সঞ্চালনা দায়িত্ব পালন করবে আল-কারার ছাত্র সংসদের সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ। জুবায়ের আহমদকে এখন থেকে অনুষ্ঠানের প্রথম অধিবেশন সঞ্চালনার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ঐতিহ্যবাহী দিনী বিদ্যাপীঠ হযরত শাহকারা রহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসার ছাত্র সংসদ আল-কারা ছাত্র সংসদের উদ্যোগে আয়োজিত আজকের এই সমাপনী প্রশিক্ষণ সভার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মাদ্রাসার প্রাণপ্রিয় শ্রদ্ধাভাজন উস্তাদ বৃন্দ, সকলকে জানাই আল-কারা ছাত্র সংসদের পক্ষ থেকে মুবারকবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত নিয়ে আসছে ভাই মোহাম্মদ নুরুল আমিন, হিফজ প্রথম বর্ষ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات يهديهم ربهم بإيمانهم تجري من تحتهم الأنهار في جنات النعيم دعواهم فيها سبحانك اللهم وتحيتهم فيها سلام وآخر دعواهم الحمد لله رب العالمين. صدق الله العظيم. সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে সময়ের মূল্য এ বিষয়ের উপর বক্তব্য রাখবেন ছোট ভাই আহসান হাবিব, ইবতেদাইয়া পঞ্চম বর্ষ। السلام عليكم ورحمة الله. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال رسول الله صلى الله عليه وسلم: نعمتان مغبوب فيهما كثير من الناس الصحة والفراغ. সম্মানিত আজকের সমাপনী সভার সম্মানিত সভাপতি ও উপস্থিত আসিফা কেরাম ও আমার সামনে উপবিষ্ট ইলম অর্জনকারী ছাত্র ভাইরা,
আমি আজ আপনাদের সম্মুখে যে বিষয়টির আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে সময়ের মূল্য ও গুরুত্ব। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময় মানুষের জীবন। আরবিতে একটি প্রবাদ আছে, আল ওয়াক্তু হুয়াল হায়াতু ফালা তাকতুলহু। সময় মানুষের জীবন, তাই তাকে হত্যা করো না। সময়ের সঠিক ব্যবহারের মাধ্যমে মানুষ জান্নাতের সর্বোচ্চ মাকামে পৌঁছতে পারে। অপরদিকে এর অবহেলা করে সে নিক্ষিপ্ত হয় জাহান্নামের পাতাল দেশে। তাই সময়ের মূল তত্ত্ব ও গুরুত্ব সম্পর্কে কিছু আলোচনা করতে চাই। শুরুতেই তুলে ধরতে চাই কোরআন ও হাদিসের সময়ের মূল্য প্রসঙ্গটি। পৃথিবীর সূচনাকাল থেকে আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সবকিছুকে একটি নির্দিষ্ট নিয়মে পরিচালনা করে আসছে। সূর্য প্রতিনিয়ত একটি নির্দিষ্ট সময়ে উদিত হয়, আবার একটি নির্দিষ্ট সময়ে অস্ত যায়। কোরআন শরীফের একাধিক স্থানে আল্লাহ তাআলা দিবারাত্রির কসম করেছে, কোথাও সকালের, কোথাও চাষটার সময়, আবার কোথাও আসরে। এ থেকে সময়ের গুরুত্ব খুব সহজেই অনুমান করা যায়। এছাড়া শরীয়তের প্রতিটি হুকুম আহকামের প্রতি দৃষ্টিপাত করলে আমরা দেখতে পাই ইসলাম প্রতিটি কাজের জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিয়েছে। কোরআন শরীফে আল্লাহ পাক ইরশাদ ফরমান, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই নামাজ মুসলমানদের উপর সময়াবদ্ধ ফরজ। সম্মানিত উপস্থিতি, সময়ের মর্যাদা, জীবনের গুরুত্ব, তার অনুভূতি ও গঠনমূলক জীবন গড়ার প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়ে বিচিত্র ভঙ্গিমায় ইঙ্গিত করেছেন। এক হাদিসে তিনি বলেন, মিন হুসনি ইসলামিল মার'i তারকুহু মা লা ইয়ানি। কোন ব্যক্তির ইসলামের সৌন্দর্য হলো অনর্থক বিষয় পরিত্যাগ করা। অপর একটি হাদিসে জীবনকে পূর্ণ সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে কাজে লাগানোর প্রতি আহ্বান জানিয়ে বিকশিত হয়েছে। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিকা ওয়া সিহহাতাকা ক্বাবলা মারাদিকা ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিকা ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিকা ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা। 5টি জিনিসের পূর্বে অপর 5টি জিনিস গনিমত মনে করবে। এক, বার্ধক্যের পূর্বে যৌবনকে, অসুস্থ হবার পূর্বে সুস্থতাকে, সচ্ছলতাকে দরিদ্রের পূর্বে, ব্যস্ততার পূর্বে অবসরকে এবং মৃত্যুর পূর্বে এই জীবনকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতানে মাগবুবুন ফীহিমা কাসীরুম মিনান নাসি আস-সিহহাতু ওয়াল ফারাগু। দুটি নিয়ামতের ক্ষেত্রে অধিকাংশ মানুষ ধোঁকায় পড়ে আছে। একটি হলো সুস্থতা আর একটি হলো অবসরতা। সুতরাং জীবনকে সার্থক ও মূল্যবান করতে হলে সময় সৎ ব্যবহার করতে হবে। কারণ আমরা যদি গভীরভাবে চিন্তা করি তাহলে বুঝতে পারি যে সময়, জন্ম ও মৃত্যুর মধ্যে অনিশ্চিত সামান্য বিরতি। স্বর্ণরূপা একবার হাতছাড়া হয়ে গেলে তা আবার ফিরে পাওয়া সম্ভব, এমনকি পূর্বের চেয়ে অধিক পাওয়া যায়। কিন্তু যে মুহূর্তটি একবার অতিবাহিত হয়ে যায় তা কি কোনো অবস্থায় ফিরে আসে? তাই অত্যন্ত নিষ্ঠার সঙ্গে চিন্তা করলে এটাই বুঝে আসে যে সময় স্বর্ণ কিংবা হীরকের চেয়েও দামি। তাই তো ইতিহাসে আমরা দেখতে পাই স্মরণীয় বরণীয় যারা, তারা সময়ের মূল্য হারে হারে উপলব্ধি করেছে। সম্মানিত উপস্থিতি, হযরত দাউদ তাই রাহমাতুল্লাহ আলাইহি রুটির পরিবর্তে ছাতু খেতেন। এর কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বলতেন, রুটি চিবানো ও ছাতু খাওয়ার মধ্যে এক পরিমাণ ব্যবধান যাতে 50টি আয়াত তেলাওয়াত করা যায়। বিশিষ্ট নবী খলিল রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমার কাছে সর্বাপেক্ষা অসহ্যকর ও সময়টুকু যে সময় আমি খাওয়া দাওয়া করি। সম্মানিত উপস্থিতি, মুসলিম মনীষীদের মতো ও মুসলিমদের মধ্যে যারা পৃথিবীর বুকে নিজেদের কৃতিত্বের স্বাক্ষর রেখে গেছেন, তারাও সময় সৎ ব্যবহার করতে জানতেন। প্রিয় উপস্থিতি, পরিশেষে আবারও বলছি, সময় মানব জীবনের মূল্যবান পুঁজি। সময় স্রোত কারোর জন্য বসে থাকে না। সুতরাং সময়ের কাছ থেকে আমাদের সবার পাওনা কাটা আদায় করে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সময়ের মূল্য ভালোভাবে বোঝার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ ভাই মোহাম্মদ আহসান হাবিবকে। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে ইসলামের দৃষ্টিতে জাকাতের গুরুত্ব ও ফজিলত উক্ত বিষয়ের উপর বক্তব্য রাখবেন ভাই মোহাম্মদ মারাদুল ইসলাম, মুতাওয়াসিতা প্রথম বর্ষ।
السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومصليا ومسلما، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة. وقال عز وجل: وفي أموالهم حق للسائل والمحروم. وقال رسول الله صلى الله عليه وسلم: الزكاة قامة الإسلام، أو كما قال عليه الصلاة والسلام. محترم হাজিরিন, আজকে সমাপনী প্রশিক্ষণ সভার সম্মানিত সভাপতি সাহেব এবং আমার সামনে উপস্থিত আমার প্রিয় ছাত্র ভাইরা, আমাকে একটি বিষয় দেওয়া হয়, যে বিষয়টি হলো ইসলামের দৃষ্টিতে যাকাতের গুরুত্ব। আল্লাহ তাআলা আমাকে এই বিষয়ে আপনাদের সামনে কিছু আলোচনা করার তৌফিক দান করুন, আমিন। যাকাত হলো পরিভাষায় যাকাতের শাব্দিক অর্থ পবিত্র করা বা বর্ধিত হওয়া, আর শরীয়তের পরিভাষায় বলা যায় সম্পদের এমন অংশ যা শরীয়ত নির্দেশ থেকে গ্রহণ করা এবং শরীয়ত মোতাবেক খরচ করা। প্রিয় বন্ধুরা, আমরা সকলেই জানি তাওহীদ, রিসালাত, সালাত এবং কায়েমের সাথে সাথে যাকাত ইসলামের তৃতীয় স্তম্ভ। পবিত্র কোরআনে 70 বারের অধিক সালাত কায়েমের কথা উল্লেখ করা হয়েছে। এর পাশাপাশি যাকাতের কথা এমনভাবে উল্লেখ করা হয়েছে যে ইসলামী শরীয়তে দুটির গুরুত্ব মর্যাদা প্রায় এক সমান। প্রিয় উপস্থিতি, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পর কিছু লোক কালেমা, নামাজ, রোজা মেনে শুধু ইসলামের তৃতীয় স্তম্ভ যাকাতকে অস্বীকৃতি জানায়। তখন খলিফাতুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইয়াদাহিন কণ্ঠে ঘোষণা করেন: আয়া মুসুদ্দিন ওয়া নাহাই, দিনের গতি হবে আর আমি আবু বকর বেঁচে থাকবো, তা কখনো হতে পারে না। সুতরাং আজ হতে যে ব্যক্তি যাকাত দিতে অস্বীকার জানাবে, আমরা তার বিরুদ্ধে জিহাদ করব। সকল সাহাবাগণ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর বাক্যে একমত হলেন এবং যারা যাকাত দিতে অস্বীকার জানায় তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। প্রিয় উপস্থিতি, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এক হাদিসে বলেন: আল্লাহু লাউ কাতিলানা মা ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, অর্থাৎ আল্লাহর কসম, যারা যাকাত ও সালাতের মধ্যে পার্থক্য সৃষ্টি করবে, আমরা তার বিরুদ্ধে জিহাদ করব। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেন: আয-যাকাতু কামাতুল ইসলাম, যাকাত ইসলামের সেতু। প্রিয় উপস্থিতি, যাকাতই একমাত্র একটি জাতিকে উপহার দিতে পারে এবং একটি অনাবিল অনুভব জীবন ব্যবস্থা। তাই তো হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর খেলাফত কালে দেশের নাগরিক পাওয়া যায়নি, অথচ জাতি আজ পুঁজিবাদ আর সমাজবাদ ও গণতন্ত্রের বেড়াজালে পরে প্রচারিত হচ্ছে সর্বত্রই সম্পদের জন্য জীবন, সম্পদই মরণ আর সম্পদই জীবন নির্বাহ। আত্মবিসর্জন নীতিতে বিশ্বাসী হয়ে মানুষ আজ যাকাত প্রদানের প্রদর্শন করছে চরম অবহেলা, অথচ অত্যন্ত জোরালিত কণ্ঠে ঘোষিত হচ্ছে ওফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, অর্থাৎ তাদের সম্পদে যাচাকারী বঞ্চিতদের অধিকার রয়েছে। প্রিয় উপস্থিতি, এমনই ভাবে যাকাতের আহকাম পরিচালনা করার স্বার্থে যদি রাষ্ট্র ইসলামী খেলাফত প্রতিষ্ঠার প্রয়োজন হয়, তবে সমস্ত কাজ বিলিয়ে দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে, কায়েম করতে হবে খোদাই বিধান। তাহলেই হবে আজকের আলোচনা সার্থক। পরিশেষে কবি ফরুক আহমদের কণ্ঠ মিলিয়ে বলতে চাই, আজকে অমরপন্থী পথের দিকে দিকে প্রয়োজন, পিঠে বোঝা নিয়ে পাড়ি দেবে যারা প্রান্তর প্রাণপর, অসুর মরুভূমি মাঠে ফলাবে ফসল যারা, দিক দেবতে গড়িয়ে ফিরেছে তাদের সর্বহারা। ওয়ান আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বিশ্বজোড়া কওমি মাদ্রাসার ঐতিহ্য অবদান উক্ত বিষয়ের উপর বক্তব্য রাখবেন ভাই মোহাম্মদ মুহিবুল্লাহ হানাফি, মুতাওয়াসসিলা দ্বিতীয় বর্ষ। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء وقال رسول الله صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر অধ্যকার আয়োজিত আল কোরআন ছাত্র সংসদ এর সমাপনী প্রশিক্ষণ সভার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত প্রধান অতিথি ও আমার সামনে ছাত্র ভাইরা, সবাইকে বক্তব্যের শুরুতে জানাই আন্তরিক মোবারকবাদ। আমি আজ যে বিষয়ে এখানে দাঁড়াতে হয়েছি সেটি হচ্ছে বিশ্বজুড়া কওমি মাদ্রাসার ঐতিহ্য ও অবদান। এ বিষয়ে আমি যতটুকু অর্জন করেছি তা আপনাদের সামনে তুলে ধরার আশা রাখি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আমাদেরকে প্রথমে জানতে হবে কওম শব্দের অর্থ কি। কওম শব্দের অর্থ হচ্ছে জাতি, আর কওমি মাদ্রাসা এর অর্থ হলো জাতীয় মাদ্রাসা। মুসলিম জাতির দান খয়রাত এবং পরামর্শ দ্বারা যে মাদ্রাসাগুলি প্রতিষ্ঠিত হয় সেগুলো গোটা বিশ্বে কওমি মাদ্রাসা নামে পরিচিত। এই কওমি মাদ্রাসার দীর্ঘ ইতিহাস রয়েছে। 1957 সালে পলাশের যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা পরাজয়বরণ এবং মৃত্যুবরণের পর ইংরেজ বেনিয়ারা মুসলমানদের ক্ষমতা ছিনিয়ে নেয়। যদিও তখন কিছু নামদারি মুসলমান বিশ্বাসঘাতকরা ক্ষমতার শাসনে অধিষ্ঠিত ছিল, সেই মুসলমানদের হাত থেকে ইংরেজরা তাদের ক্ষমতা ছিনিয়ে নেয়। ক্ষমতা ছিনিয়ে নেওয়ার পরপরই তারা মুসলমানদের আকীদা, বিশ্বাস এবং শিক্ষা দীক্ষা, সংস্কৃতি সবগুলো বদলিয়ে তাদের পশ্চিমা শিক্ষা এবং সংস্কৃতি তাদের উপর চাপিয়ে দেয় এবং তারপর থেকেই আলিম উলামা তাদের উপর জুলুম এবং অত্যাচার শুরু করে। ইংল্যান্ডের লর্ড মেকেলে ইংরেজদের শিক্ষা পরিকল্পনা একটি উল্লেখ করেন যে ইংরেজরা যখন পুরোপুরিভাবে মুসলমানদেরকে পঙ্গু করার জন্য এগিয়ে আসে তখন মুসলিম জাতির কান্ডারি আলিম সমাজ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং তাদেরকে উপমহাদেশ থেকে তাড়িয়ে দেন। 1958 সালে পলাশীর ময়দানে হযরত মাওলানা কাসিম নানুতুবি ও হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহিমাহুল্লাহ তাআলা এর নেতৃত্বে যখন ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেন, এই যুদ্ধে তারা যখন পরাজয়ের পর থেকেই ইংরেজরা আলিম উলামা এবং সাধারণ মানুষের উপর নির্যাতন বাড়িয়ে দেয়। সেই নির্যাতন থেকে বাঁচানোর জন্য আলিম সমাজরা একটি কৌশল অবলম্বন করেন। সেটি হচ্ছে সেই মুসলমানদেরকে তাদের ঈমান, আকীদা এবং শিক্ষা সংস্কৃতি ঠিকানোর জন্য একটি কৌশল অবলম্বন করেন, যা কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসার সূচনা হয় উত্তর সাহারানপুর জেলার দেওবন্দ নামক স্থানে প্রতিষ্ঠিত হয়, যার নাম দারুল উলুম দেওবন্দ নামে পরিচিত। এই কওমি মাদ্রাসার সবচেয়ে বড় অবদান হলো সৎ মানুষ তৈরি করা। কওমি পড়ুয়াদের বেলায় বেশিরভাগ দেখা যায় তাদের মধ্যে অনেক অনৈতিক কোনো কাজ থাকলেও তারা সুদ, ঘুষ, চুরি, ডাকাতি এরকম কোনো নির্লজ্জ কাজে তাদেরকে জড়ানো পাওয়া যায় না। সুপ্রিয় উপস্থিতি, আমার শেষ কথা হলো সমাজ, ব্যক্তি সমাজ এবং রাষ্ট্র পর্যায়ে কওমি মাদ্রাসার অসংখ্য অবদান রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কওমি মাদ্রাসার ঐতিহ্য এবং অবদান বুঝার তৌফিক দান করুন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় সুধী, এই পর্যায়ে আপনাদের সামনে যৌথ কণ্ঠে একটি তারানা আবৃত্তি করবে ভাই মোহাম্মদ আব্দুল হাকিম ও আব্দুল মমিন, মুতাওয়াসিতা দ্বিতীয় বর্ষ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমতের ধারা কি সাজানো সাজা কাশে, চন্দ্র গ্রহ ছায়া পথির মাঝে, মুক্ত দ্বারা রোজা কাশে, সূর্য দহ ঘুমন বলো সে রঙিন ডানায় কে স্বপ্ন সাজায় সাথে রঙে গুছায় পৃথিবী, সাগর বুকে কে সাজালো বলো করে এলো মিলো যত ঢেউের নোর আর ফেলে ছবি। মায়ের মমতা বাবার আদর, মায়ের মমতা বাবার আদর, করলো মুদেরকে দান। হৃদয় বিনাই কার আকাশুরি জোড়ায় সবার মন প্রাণ, অসীম ক্ষমতার মালিক তিনি, গাহি তাহারি গান। রহমান রহমান তিনি, রহমান 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 তিনি, রহমান 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 তিনি, রহমান 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 তিনি, রহমান। মুহাম্মদ রাসূল মুহাম্মদ, মুহাম্মদ রাসূল মুহাম্মদ, মুহাম্মদ রাসূল মুহাম্মদ, মুহাম্মদ রাসূল মুহাম্মদ। প্রভাতে স্নিগ্ধ হাওয়ায় নাই বাজা নাই, তুমি আমার সব আধারে আলোর মনি, তুমি আমার মিষ্টি অনুভব। প্রভাতে স্নিগ্ধ হাওয়ায় নাই বাজা নাই, তুমি আমার সব আধারে আলোর মনি, তুমি আমার মিষ্টি অনুভব। জপি নাম সাল্লিয়ানা হৃদয় মাঝে কামলিওয়ালা, জপি নাম সাল্লিয়ানা হৃদয় মাঝে কামলিওয়ালা। অনুমনি অনুভবী নীরবে বা কলরবে, তার প্রেমে মগ্ন থাকি দিবা জামি উম্মাহ। মুহাম্মদ রাসূল মুহাম্মদ, মুহাম্মদ রাসূল মুহাম্মদ, মুহাম্মদ রাসূল মুহাম্মদ, মুহাম্মদ রাসূল মুহাম্মদ। ঢেলে দাও প্রেমের হৃদয় রঙিন করো মেটাও মনের সাথ, আমার নাও ডেকে নাও কাছে তোমার বাড়াও দুটি হাত। ঢেলে দাও প্রেমের হৃদয়ে রঙিন করো মেটাও মনের সাথ, আমার নাও ডেকে নাও কাছে তোমার বাড়াও দুটি হাত। পাঠালাম মনের খামে সালাম তোমায় আমিন মুহাম্মদ, মুহাম্মদ রাসূল মুহাম্মদ, মুহাম্মদ রাসূল মুহাম্মদ, মুহাম্মদ রাসূল মুহাম্মদ, মুহাম্মদ রাসূল মুহাম্মদ। পাখি গায়ে গান গোলাপ ছোটে বলে চোখে তোমার নাম, হৃদয়ের আবেগ যত তোমার নামে দোলছে অভিরাম। পাখি গায়ে গান বাগিচায় গোলাপ ফুটে চোখে তোমার নাম, হৃদয়ের আবেগ যত তোমার নামে দোলছে অভিরাম। বাজে সুর মনের মাঝে দূর মদিনার সকাল বিকাল রাত। মুহাম্মদ রাসূল মুহাম্মদ, মুহাম্মদ রাসূল মুহাম্মদ, মুহাম্মদ রাসূল মুহাম্মদ, মুহাম্মদ রাসূল মুহাম্মদ। প্রভাতের স্নিগ্ধ হাওয়ায় নাই বাজা নাই, তুমি আমার সব আধারে আলোয় মনি, তুমি আমার মিষ্টি অনুভব। জপি নাম সাল্লিয়ানা হৃদয় মাঝে কামলিওয়ালা, জপি নাম সাল্লিয়ানা হৃদয় মাঝে কামলিওয়ালা।
অনুমনি অনুভবী নীরবে বা কলরবে তার প্রেমে মগ্ন থাকি দিবা জামি মুহাম্মদ রাসূল মুহাম্মদ মুহাম্মদ রাসূল মুহাম্মদ মুহাম্মদ রাসূল মুহাম্মদ মুহাম্মদ রাসূল মুহাম্মদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এ পর্যায়ে আপনাদের সামনে মাদ্রাসা হাকারা রহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হযরত মাওলানা আব্দুল করিম সাইকে বরঙ্গা রহমাতুল্লাহি আলাইহি এর জীবনী এ সম্পর্কে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ভাই মোহাম্মদ ওলিউর রহমান মেরাজ, মুতাওয়াসসিতা তৃতীয় বর্ষ। السلام عليكم ورحمة الله وبركاته حامدا ومصليا ومسلما أما بعد আলকারার ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক সমাপনী সভার সম্মানিত সভাপতি, সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় শ্রদ্ধেভাজন শিক্ষক মণ্ডলী এবং সামনে উপস্থিত মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, আমি আমার বক্তব্যের শুরুতে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। আমি আজ আপনাদের সম্মুখে এমন একজন মহামনীষীর জীবনী নিয়ে আলোচনা করতে চাই। যদি আল্লাহ পাক আমাকে কিছু আলোচনা করার তৌফিক দান করেন, তাহলে আপনাদের সম্মুখে কিছু আলোচনা করে বসে পড়বো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ওই মহামনীষীর নাম হলো হযরত মাওলানা আব্দুল করিম সাহেব শাইখে বুরুঙ্গা রাহমাতুল্লাহি আলাইহি। জন্ম 15 ডিসেম্বর 1927 ইসাই, রোজ শুক্রবার। জন্মস্থান হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানাধীন জামারগাঁও গ্রামের মুজাহিদ ঘাটির এক সম্ভ্রান্ত পরিবারে। বংশ পরিচয়: পিতার নাম শেখ মুসলম মিয়া চৌধুরী, মাতার নাম মুহতারামা আসর বিবি। শিশুকালেই তার পিতা ও মাতা ইন্তেকাল করেন। তার পিতা ও মাতা ছিলেন অত্যন্ত দিনদার, মুত্তাকি ও পরহেজগার। শিক্ষা জীবন: হযরত শাইখে বুরুঙ্গা রাহমাতুল্লাহি আলাইহি বাল্য শিক্ষা গ্রামের দরবেশ মুন্সি বেলায় শাহের নিকট শুরু করেন। এখানে তিনি আরবি ও ফার্সি অধ্যয়ন করেন। প্রাইমারি ও মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করেন। উচ্চ শিক্ষা অধ্যয়নের জন্য তিনি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসায় ভর্তি হন। এখানে তিনি আলিম, ফাজিল ও কামিল অত্যন্ত সুনামের সাথে পাশ করেন এবং হাদিস ও তাফসীর অধ্যয়নের জন্য তিনি আল্লামা বাইনপুরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ও জকিগঞ্জের ফাজিল সাহেবের নিকট খুসুসি ভাবে দর্স গ্রহণ করেন এবং দীর্ঘকাল রাজবাড়ী টাইটেল মাদ্রাসায় শিক্ষকতা করেন। 1958 ইসাই সনে হজের উদ্দেশ্যে জলপথে মক্কায় গমন করেন এবং হজ শেষ করে মদিনায় কিছুদিন অতিবাহিত করে দেশে ফিরেন। বিবাহ: হযরত শাইখে বুরুঙ্গা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি 1960 ইসাই সনে হবিগঞ্জ জেলার বড় হাজিপুর গ্রামের আল্লামা আব্দুল ওয়াহিদ সাহেবের প্রথম কন্যা মাহমুদা বেগমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কর্মজীবন: বিবাহের কিছুদিন পর হযরত শাইখে বুরুঙ্গা রাহমাতুল্লাহি আলাইহি মকিমপুর আলিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন এবং 1961 ইসাই থেকে 1969 ইসাই পর্যন্ত বিশ্বনাথের কাজী ছিলেন। থানার মসজিদের ইমাম ও খতিব এবং বিশ্বনাথ মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্নে তিনি সহযোগী ছিলেন। দেশ স্বাধীনের পর তিনি দেশের মধ্যে অনেক স্থানে তিনি মাদ্রাসা, মসজিদ ও তালিমখানা প্রতিষ্ঠা করেন, যার নজির পাওয়া অনেক কঠিন। তার প্রতিষ্ঠিত প্রায় অর্ধশত মাদ্রাসার মধ্যে যথাক্রমে উল্লেখযোগ্য কয়েকটি মাদ্রাসা হলো সিলেটের খাজদমির দারুস সালাম মাদ্রাসা, ভারতখানা মহিলা মাদ্রাসা, কুশিকার জামিয়া হেফাজত ইসলাম বুরহানুদ্দিন রহমাতুল্লাহি তাআলা আলাইহি মহিলা মাদ্রাসা, মিরাপাড়া সজর শাহপাড়া রহমাতুল্লাহি তাআলা আলাইহি মাদ্রাসা। এছাড়াও তিনি দেশের অনেক স্থানে অনেক মাদ্রাসা, মসজিদ ও তালিমখানা প্রতিষ্ঠা করেছেন। 1996 ইসাইতে কুশিকার জামিয়া হেফাজত ইসলাম মহিলা মাদ্রাসা এবং 1999 ইসাই সনে মিরাপাড়া সজর শাহপাড়া রহমাতুল্লাহি তাআলা আলাইহি মাদ্রাসা প্রতিষ্ঠা তার জীবন ও যৌবনিকার অমর করতে। হযরত শাইখে বুরুঙ্গা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি চরিত্র: হযরত শাইখে বুরুঙ্গা রাহমাতুল্লাহি আলাইহি
গোটা জীবন আল্লাহ পাকের হুকুম ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় জীবন অতিবাহিত করেন। হযরত বুরুদা রাহমাতুল্লাহ আলাইহি ব্যক্তিগত জীবন থেকে রাজনৈতিক তথা সর্বক্ষেত্রে তিনি ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই জন্য হযরত বাইনপুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমরা ওয়াজ করে যাহা করব হযরত শাইখে বুরুদা রহমতুল্লাহ আলাইহি গল্প করে তাহা করতে পারলেন। হযরত শাইখে বুরুদা রহমতুল্লাহ আলাইহি তার জীবন ছিল সাধারণ, তার হৃদয় ছিল কোমল। তিনি প্রায় পায়ে হেঁটে সিলেট শহর সফর করতেন এবং ওয়াজ মাহফিলের মধ্যে সাধারণ শ্রোতার মতো স্টেজের পিছনে বসে থাকতেন। অথচ কোনো মাহফিলে হযরতকে সভাপতি হিসাবে বসানো হতো, তিনি এক বসে রাত কাটিয়ে দিতেন। হযরত শাইখে বুরুদা রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার প্রতি এতই অনাসক্তি ছিল যে তিনি নিঃস্বার্থভাবে ইসলামের খেদমত করে গেছেন। ইন্তেকাল, হযরত বুরুদা রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল। একজন আলেমের মৃত্যু যেমন সারা জগৎ প্রাণহীন হয়ে পড়া, হযরত শাইখে বুরুদা রাহমাতুল্লাহ আলাইহি দেশের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আলেমদের অনাইবে নবী ছিলেন। সুদীর্ঘ ৭৩ বছর আল্লাহর দ্বীনকে সমুন্নত রেখে নিজের জীবনকে কুরবানি করেছেন এবং ইন্তেকালের একদিন পূর্বে তিনি কোশিঘাট জামিয়া হেফাজুল ইসলাম মাদ্রাসায় দর্শ দেন এবং বাড়িতে এসে পরিবারের সকলকে নিয়ে কোরআন খতম করেন। কোরআন খতমের পর তিনি শেষ রাতে জিকির আজকার করে পরিবারের সকলকে নিয়ে দীর্ঘ মুনাজাত করেন এবং ওই দিন ভোরে গ্রামের মুরব্বিয়ানে কেরাম ও আত্মীয় স্বজন দেখা করতে আসেন। আলাপ আলোচনার অবস্থায় তিনি সেজদায় পড়ে ২-৩ বার আল্লাহু আকবার বলে এই কাল পরিত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকালের দিনটি ছিল ৮ই রজব ১৪০৭ বাংলা ১২ই কার্তিক ২৭শে অক্টোবর ২০২৪ রোজ শুক্রবার সকাল ৮টা ৩০ সময়। হযরত শাইখে বুরুদা রাহমাতুল্লাহ মৃত্যুর পর তার কবর থেকে জান্নাতের ঘ্রাণ ভেসে উঠছিল। তাই হযরত শাইখে বরনবী রহমতুল্লাহ আলাইহি তার এই সুগ্রাম পেয়ে বলেন, এর আগে আল্লামা বাইনপুরি রহমতুল্লাহ আলাইহি ও তার উস্তাদের কবর থেকে এরকম ভাবে আদরে গ্রাম বের হয়েছিল সুখসভা ও দোয়া মাহফিল। হযরত আব্দুল করিম শাইখে বুরুদা রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের খবর সারা দেশে ছড়িয়ে পড়লো। সারা দেশে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন দেশে বিদেশে তার প্রতিষ্ঠিত প্রায় মাদ্রাসা সমূহের মধ্যে তার জন্য দোয়া মাহফিল করা হয়। আল্লাহ পাক যেন আমাদেরকে বড় বড় মহামনীষীর নিয়ে একজন বড় আলিম হিসাবে কবুল করুন, আমিন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। নাসরুল্লাহি ওয়া ফাতহুল করিম ওয়া বাশশিরিল মুমিনিন। সুপ্রিয় সংগ্রামী জনতা, এ পর্যায়ে আপনাদের সামনে ইসলামের শ্রমিকের অধিকার ও মর্যাদা উক্ত বিষয়ের উপর বক্তব্য রাখবেন ভাই মোহাম্মদ নিজামুদ্দিন, মুতাওয়াসসিত তৃতীয় বর্ষ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد خلقنا الإنسان في كبد. وقال النبي صلى الله عليه وسلم: الكاسب حبيب الله. আল-কোরআন ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই সমাপনী প্রশিক্ষণ সভার সম্মানিত সভাপতি সাহেব, শ্রদ্ধেয় আসাদিজা কেরাম এবং সামনে উপবিষ্ট আমার প্রিয় সাথী ভাইয়েরা, আমি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে দাঁড় হয়েছি, তা হলো ইসলামের শ্রমিকের অধিকার ও মর্যাদা। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই বিষয়ের উপর কিছু বলার তৌফিক দান করেন, তাহলে কিছু বলার আশা রাখি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রথমে আমাদেরকে জানতে হবে শ্রমিক কাকে বলে। যে ব্যক্তি নিজ হাতে কাজ করে জীবিকা অর্জন করে তাকে শ্রমিক বলা হবে। আর শ্রম কাকে বলে? যে পরিশ্রমের মাধ্যমে মানুষ অর্থ উপার্জন করে তাকে শ্রম বলা হয়। পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সকল মাখলুকাতের
রিজিকের জিম্মাদার একমাত্র তিনি। প্রতিটি মাখলুককে তার রিজিকের ব্যবস্থা করে তাকে দুনিয়ার মধ্যে পাঠান। এই সমস্ত মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা মানুষ জাতিকে সর্বোত্তম জাতি হিসেবে সৃষ্টি করেছেন এবং মানুষের জন্য আল্লাহ তাআলা সর্বোত্তম রিজিকের ব্যবস্থা করেছেন। তবে এই রিজিক আল্লাহ তাআলা সরাসরি কাউকে ঘরের মধ্যে পৌঁছে দেন না, বরং এটাকে পরিশ্রমের মাধ্যমে উপার্জন করতে হয়। আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্ট ক্লেশের মাধ্যমে জীবিকা নির্বাহ রূপে। অর্থাৎ মানুষকে দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে হলে পরিশ্রম করতে হবে, পরিশ্রম করে জীবিকা নির্বাহ করতে হবে। আল্লাহ তাআলার এই নিয়মের বাইরে কেউ নেই। এমনকি আম্বিয়া আলাইহিস সালাম, দেখা যায় আম্বিয়া আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে পরিশ্রম করেছেন, পরিশ্রম করে জীবিকা নির্বাহ করেছেন। যেমন হযরত আদম আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে এসে কৃষি কাজ করেছেন, হযরত নূহ আলাইহিস সালাম কাঠমিস্ত্রির কাজ করেছেন, হযরত দাউদ আলাইহিস সালাম লৌহবর্ম তৈরি করে জীবিকা নির্বাহ করেছেন। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরি চড়িয়েছেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যবসায় শ্রম দিয়েছেন। এভাবে বিভিন্ন সময়ে নবীগণ বিভিন্ন পেশায় জড়িত হয়ে জীবিকা উপার্জন করেছেন। সম্মানিত উপস্থিতি, শ্রমের অধিকার প্রতিষ্ঠায় ইসলামের দৃষ্টিভঙ্গি কি? যখন থেকে শ্রমিক জনতা, খেটে খাওয়া মানুষগুলো শ্রমের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দুনিয়ার মজদুর এক হো বলে স্লোগান দিতে শুরু করেছে, তারও বহু বছর পূর্বে ইসলাম শ্রমের মর্যাদা ও শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা সুনিশ্চিত করেছে। সম্পদ উপার্জনের জন্য ইসলাম যে সমস্ত পন্থা স্বীকৃতি দিয়েছে তার মধ্যে দৈহিক পরিশ্রমের মাধ্যমে জীবিকা উপার্জনকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবং বেশি মর্যাদা দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাসিব হাবিবুল্লাহ, শ্রমের মাধ্যমে জীবিকা উপার্জনকারী আল্লাহর বন্ধু। অপর এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের জন্য উত্তম খাদ্য হলো তার নিজ হাতে উপার্জিত খাদ্য এবং সন্তানের উপার্জন ও নিজের উপার্জনের মতো। শ্রমের অধিকার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাসাবুল হালাল ফারিদাতুন বা'দাল ফারিদা, হালাল রুজি উপার্জন করা অন্যান্য ফরজের পর একটি ফরজ কাজ। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসারী সাহাবীর সাথে মুসাফা করলেন। তখন দেখলেন তার হাত খুবই শক্ত। তখন তিনি তাকে জিজ্ঞাসা করলেন, তোমার হাত এত শক্ত কেন? তখন তিনি উত্তরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নিজ হাত দ্বারা কাজ করে খাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত উঁচু করে বললেন, আসমানের নিচে জমিনের উপরে এই হাতের চেয়ে আর সম্মানী হাত আর নেই। এ ব্যাপারে ইসলামের ঘোষণা হলো, আতুল আজরিরা আজরাহু ক্বাবলা আন ইয়াফারিকু, শ্রমিককে তার কাজ করার পূর্বে তার মজুরি পরিশোধ করো। শ্রমিক এবং মালিকের সম্পর্ক হবে ভাই ভাই। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা যাদেরকে তোমাদের উপর অধীনস্থ করেছেন তারা তোমাদের ভাই মতো। সুতরাং তোমরা যা খাবে তা তাদেরকে খাওয়াবে, যা পড়বে তা তাদেরকে পড়াবে, তাদের সাধ্যের বাইরে কোনো কাজ দিবে না। যদি দিয়ে দাও তাহলে তাদের সাথে তোমরা তাদেরকে সাহায্য করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি তার শ্রমিকের কাজ হালকা করে দিবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার হিসাব হালকা করে দিবেন। এই হলো শ্রমিকের মর্যাদা। জাহিলি যুগে মালিক শ্রমিকের সম্পর্ক ছিল প্রভু বিদ্যা নেই, তারা শ্রমিকদেরকে মানুষ মনে করতো না, তারা তাদেরকে খুবই কষ্ট দিত। আল্লাহ তাআলা মালিক শ্রমিক উভয়কে সতর্ক করে দিয়ে বলেছেন, কেউ যেন তার উপর জুলুম না করে। মালিককে বলা হয়েছে শ্রমিককে তার গ্রাম শুকানোর পূর্বে তার মজুরি দিতে, এর জন্য পাওনা দিতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকের পাওনা নিয়ে টালবাহানা করতে নিষেধ করেছেন। সর্বোপরি ইসলাম শ্রমিক মালিক উভয়কে আদল ও ইনসাফের সাথে নিজ নিজ দায়িত্ব পালন করার জন্য আহ্বান করেছেন। যদি আমরা ইসলামের শাশ্বত নীতিমালা অনুসরণ করে চলতে পারি, তাহলে আমাদের সমাজে শান্তি আসবে, সকল অশান্তি অবসান ঘটবে। আল্লাহ তাআলা তার হেদায়েত অনুযায়ী আমাদের চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে মানবতার মুক্তির সনদ কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত নিয়ে আসছেন ভাই মোহাম্মদ সোহাইল আহমদ, ইবস দ্বিতীয় বর্ষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله
بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن شجرة الزقوم طعام الأثيم كالمهل يغلي في البطون كغلي الحميم خذوه فاعتلوه إلى سواء الجحيم ثم صبوا فوق رأسه من عذاب الحميم ذق إنك أنت العزيز الكريم إن هذا ما كنتم به تمترون إن المتقين في مقام أمين في جنات وعيون يلبسون من سندس وإستبرق متقابلين كذلك وزوجناهم بحور عين يدعون فيها بكل فاكهة آمنين لا يذوقون فيها الموت إلا الموتة الأولى ووقاهم عذاب الجحيم فضلا من ربك ذلك هو الفوز العظيم فإنما يسرناه بلسانك لعلهم يتذكرون فارتقب إنهم مرتقبون صدق الله العلي العظيم السلام عليكم সম্মানিত উপস্থিতি, এরপর আপনাদের সামনে আত্মশুদ্ধির গুরুত্ব ও প্রয়োজনীয়তা এ বিষয়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন মুতাওয়াসিতা তৃতীয় বর্ষের শিক্ষার্থী হাফিজ আব্দুস সালাম।